হেই ভাই ব্রাদার হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আমি আরমান প্রত্যয়, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে বাংলাদেশের খেলা দেখলাম, লিটারালি একটু হাসিই পাইছে সত্যি কথা বলতে। বৃষ্টিতে 2 দিন হচ্ছে একদম ওয়াশড আউট হয়ে যায়, তারপর ডে 4 এবং ডে 5 মাত্র 2টা দিন গাইজ, ট্রাস্ট মি, ফাইট করতে হবে, ম্যাচটা আরামসে ড্র হবে। আই ওয়াজ ওয়াচিং আ টি স্পোর্টস টক শো, যেখানে কাজী সালাউদ্দিন, বাংলাদেশের খুব ফেমাস কোচ, উনি হচ্ছে বলছিল যে এখানে কোনো রেজাল্ট হওয়ার প্রশ্নই আসছে না, ইন্ডিয়াও জিতবে না বাংলাদেশও জিতবে না, ম্যাচটা লিটারালি ড্র হবে। সেটা হচ্ছে ডে 4 এর টি সেশনে বলছিল। আলটিমেটলি কি হলো গাইজ? আলটিমেটলি বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এবং অবিশ্বাস্যভাবে হারলো। লিটারালি ট্রাস্ট মি, আমিও ভেবেছিলাম যে বাংলাদেশ প্রবাবলি এই ম্যাচটা ড্র করবে এবং 1-0 হচ্ছে ইন্ডিয়া সিরিজটা জিতে বেসিক্যালি তোমার হচ্ছে কাপটা নিয়ে চলে যাবে। কিন্তু আলটিমেটলি যেটা রেজাল্ট হলো সেটা খুবই দুঃখজনক যে ডে 5 মাত্র পুরো একটা দিনের মধ্যে টি পর্যন্তও যদি বাংলাদেশ ব্যাটিংটা লং লাস্টিং করতে পারতো, তাহলে কিন্তু যেই লিডটা আসতো সেই লিডটা তারা করতে চেয়ে টি সেশনের পরে ইন্ডিয়ার জন্য খুব টাফ হতো। বাংলাদেশ কি করলো? বাংলাদেশ সুন্দরভাবে অল আউট হয়ে ইন্ডিয়াকে একদম পাইতে দিল। লাঞ্চের পরে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে তরতাজা হয়ে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নেমে 98 রানের মতো করলো, 3 উইকেটে 7 উইকেটে ম্যাচটা জিতলো। সো এটা দিয়ে বাংলাদেশের এখন আপকামিং যে টি-20 সিরিজ আছে সেটা নিয়ে এক্সপেকটেশন অডিয়েন্সের কতটুকু, সেটা আমার একটা প্রশ্ন গাইজ। তোমাদের কতটুকু এক্সপেকটেশন তোমরা ডেফিনেটলি কিন্তু আমাকে জানাবা। টি-20 সিরিজে কিন্তু সাকিব আল হাসান থাকবে না, অ্যাজ হি হ্যাজ হিজ রিটায়ারমেন্ট ফ্রম টি-20 ফরম্যাট। সো আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে, নাজমুল হাসান শান্ত টি-20 ফরম্যাটও তো ক্যাপ্টেন, নতুন যে টি-20 স্কোয়াড বেসিক্যালি ঘোষণা করেছে, এখন আমি আর ওই এক্সপেকটেশন বা ওই হাই হোপ রাখতে পারি না বাংলাদেশের উপরে। বলা যায় না বাংলাদেশ যদি এখন একটা ছোট দল তুলনামূলক যাদের সাথে ওরা যদি খেলতে পারে, সেখানেও আমার মনে হয় যে সিরিজটা আদৌ জিতবে কিনা সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ডাউট থাকে। যাই হোক, টি-20 সিরিজে হচ্ছে গাইজ 2টা মেজর চেঞ্জ আমার কাছে চোখে পড়েছে। সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন, যে হচ্ছে ওপেনার কাম ওয়ান ডাউন ব্যাটসম্যান, মানে মোটামুটি বলা যায় যে টপ অর্ডার ব্যাটসম্যান। সো সে টপ অর্ডারে খুব ভালো হার্ড হিটিং অ্যাবিলিটি তার আছে, যেটা হচ্ছে অলওয়েজ ঘরোয়া ক্রিকেটে, বিপিএলেও দেখি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে হি হ্যাজ নট বিন প্রুভেন ইয়েট। সো পারভেজ হোসেন ইমন আছে, এবং আরেকটা ইন্টারেস্টিং পিক যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, রাকিবুল হাসান। সে হচ্ছে আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতছে, একমাত্র হচ্ছে আইসিসি টাইটেল, যেটা খুব প্রাউডলি হচ্ছে বাংলাদেশ গ্র্যাব করতে পেরেছিল। আন্ডার 19 টিমটা বাংলাদেশকে যে অ্যাচিভমেন্ট দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে বড় দল তারা এশিয়া কাপও জিততে পারে না, কোনো কিছু লাইফে জিততেই পারে নাই। সো আন্ডার 19 টিমের যে উইনিং যে স্কোয়াড ছিল সেখানেরই একজন ক্রিকেটার হচ্ছে রাকিবুল হাসান, লেফট আর্ম, খুবই প্রমিজিং স্পিনার, একটু স্লিঙ্গিং টাইপের অ্যাকশন। ওয়েস্ট ইন্ডিজের একটা বলার আছে, তোমরা মনে আছে কিনা, সোলাইমান বেনের মতো হচ্ছে একটু সাইড আর্ম অ্যাকশন করে, একটু জোরের উপরে লেফট আর্ম স্পিনটা করে, এবং পাশাপাশি হচ্ছে লেফটি ব্যাটসম্যান। সো যদিও ব্যাটিংটা নিয়ে তার আরও কাজ করতে হবে, বাট নো ডাউট হি হ্যাজ হিউজ এক্সপার্টাইজ ইন লাস্ট ফিউ ইয়ার্স, এবং এইজ লেভেলের খেলায় সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। সো রাকিবুল হাসান নিঃসন্দেহে ইটস আ গুড পিক। সে এইচপি টিম হোক, বাংলাদেশ এ দল হোক, যেখানেই খেলেছে সে পারফর্ম কিন্তু করতে পেরেছে। সো এই পিকটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আমি একটু দেখবো যে বাংলাদেশের ওভারঅল স্কোয়াডে এবার কে কে আছে টি-20-র জন্য। সো এখানে নাজমুল হোসেন শান্ত হচ্ছে ক্যাপ্টেন, তানজিব হাসান তামিম আছে, ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ। আর একটা ইন্টারেস্টিং পিক গাইস, মেহেদী হাসান মিরাজকে কিন্তু টি-20তে গণেই না বাংলাদেশ। হ্যাঁ, ট্যালেন্টের মর্ম বা গুণীজনের মর্ম তো বাংলাদেশে নাই, সেটা বলে আর কি বলবো, 2টা ভিডিও অলরেডি বানাইছি সাকিব আল হাসানকে নিয়ে। যাই হোক, মেহেদী হাসান মিরাজ আরেকটা যাকে বলা হয় যে ফিউচার সাকিব আল হাসান অথবা ফিউচার ক্যাপ্টেন, যে বাংলাদেশকে লিড করার অ্যাবিলিটি রাখে। ফাইনালি দেখা যাচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পরে মতাদর্শ থেকেও স্বাধীনতা এখন নিংড়ে নিংড়ে হচ্ছে বের হচ্ছে। সো মেহেদী হাসান মিরাজকে এই দলের মধ্যে ঢুকাই ফেলছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো অপশন। শাক মেহেদী, তার নামটা কেন শাক? তার নামটা শেখ রাখলে কি হয়? SHAK, শাক, ঠিক আছে, শেখ না। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হু হ্যাজ ডান ট্রেমেন্ডিয়াস জব ইন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, রাকিবুল হাসান। সো এই হচ্ছে তুলনামূলক স্কোয়াডটা গাইজ। ট্রাস্ট মি, এই স্কোয়াডটা অ্যাকচুয়ালি ইজ আ গুড স্কোয়াড, মানে অ্যাকচুয়ালি একটা ভালো টিম। এখানে আমাদের সিনিয়র ক্যাম্পেইনার উই উইল মিস, লাইক মুশফিকুর রহিম তো অনেকদিন ধরেই খেলছে না, তার নেতৃত্ব আমরা মিস করছি। তামিম ইকবাল নাই, তারপর হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নাই, সাকিব আল হাসান যাই ছিল একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ক্যাপ্টেন, মানে লিডার বলা যায় যাকে সিনিয়রদের মধ্যে, সো সেও এখন নাই। সো এখন হচ্ছে পুরো ইয়ং এবং এনার্জেটিক একটা টিম। অন দ্য আদার হ্যান্ড,
ইন্ডিয়ান যে টি-20 স্কোয়াডটা গাইস ঘোষণা করেছে, সেই স্কোয়াডটা আমার কাছে তুলনামূলকভাবে অনেক বেশি প্রমিজিং লেগেছে এবং ওরা কিন্তু লাস্ট যে শ্রীলঙ্কার সাথে যে সিরিজ খেলেছিল, সেখানে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় নাম কিন্তু ছিল না। এবং আরও মজার ব্যাপার হচ্ছে জাসপ্রীত বুমরা তো থাকলে বাংলাদেশের তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, টেস্টে তো দেখছি। এখন সে কিন্তু টি-20 স্কোয়াডের মধ্যে নাই। সো এটা বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা। আর্শদীপ সিং যে পেস বোলার পাঞ্জাবি, সে হচ্ছে বেসিক্যালি হচ্ছে পেস বোলিংটাকে হচ্ছে আমার কাছে নেতৃত্ব দিবে এমন আমার কাছে মনে হয়েছে। সো ইন্ডিয়ান যে লাইন আপটা বর্তমানে সূর্যা কুমার যাদবের নেতৃত্বে, ডেফিনেটলি তাদের এটা মোটেও বি গ্রেডের দল না। এটা তাদের প্রথম সারির দল। টি-20তে তারা বেশি আইপিএলে পারফর্ম করা প্লেয়ারগুলোকে বেসিক্যালি পিক করেছে এবং ওই জায়গা থেকে কম্পারেটিভলি আমাদের পারফর্মাররা হচ্ছে আবার বিপিএলে খুব বেশি উড়াই টুড়াই দেয়, কিন্তু ন্যাশনাল টিমে আসলে যে কি হয়, স্পেশালি যখন ইন্ডিয়ার সাথে খেলা হয়, সেটা আমার আইডিয়া নাই। বাট এই টিমটার উপরে এক্সপেকটেশন রাখা যায়। ব্যক্তিগতভাবে টেস্ট সিরিজটা খুবই হতাশাজনক লেগেছে। আমি অনেক ধৈর্য ধরে অনেক লম্বা লম্বা সেশন দেখেছি টেস্ট ম্যাচের, বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যে স্টাইলে খেলছে, সেটা পাকিস্তানের মুদ্রার এপিট আর ওপিট, ওই যে এক দফা এক দাবির মতো, ঠিক আছে? মুদ্রার এপিট আমরা দেখলাম হচ্ছে পাকিস্তানের, মুদ্রার ওপিট এসে দেখালো ভারতের মধ্যে যেই লাউ সেই কদু। সো গাইস, তোমরা ডেফিনেটলি জানাবা যে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করেছে টি-20-র জন্য, সেখানে কোন প্লেয়ারটা বেসিক্যালি মিসিং, কোন প্লেয়ারটা বাংলাদেশের আরো বেশি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতো। ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাবা, দেখি আমাদের পছন্দের একাদশটা মিলে কিনা। এই যে স্কোয়াড বাংলাদেশ ঘোষণা করেছে গাইস, ট্রাস্ট মি, এখানে আমার খুব পছন্দের কয়েকটা ট্রাম্প কার্ড মার্কা প্লেয়ারের নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমতই লিটন কুমার দাস। যে সে যদি ফর্মে থাকে তাহলে কিন্তু একটা যদি 3 ম্যাচের মধ্যে বিগ ইনিংস খেলে ফেলতে পারে, ওই জায়গা থেকে ম্যাচ কিভাবে বের করে একটা ভালো পজিশনে ব্যাটিং অর্ডারটাকে বা স্কোরটাকে নিয়ে যাওয়া যায়, লিটন কুমার দাস কিন্তু এখানে একটা ভালো এক্সাম্পল। এবং ব্যক্তিগতভাবে পছন্দের একজন ক্রিকেটার হচ্ছে তাওহিদ হৃদয় আমার। সে যখন ফর্মে থাকবে তখন তো বাংলাদেশের জন্য সোনায় সোহাগা। তবে একা ফর্মে থাকলে কিন্তু হবে না। লাইক টেস্টে যেমন মমিনুল হক ছিল, 100 করেছে, বাকি ব্যাটসম্যানরা মনে হয়েছে আইসে আর গেছে, ঠিক আছে? ওইরকম হওয়া যাবে না। সো তাওহিদ হৃদয়ের সাথে একটা কি দুইটা ব্যাটসম্যান কিন্তু স্টেপ আপ করতে হবে। 20 ওভারের খেলা কিন্তু 4-5 জনের বা অনেক লং লাস্টিং ইনিংস খেলার কোনো প্রয়োজন নাই। ইম্প্যাক্টফুল যে ইনিংস থাকে গাইস, সেগুলো কিন্তু খেলা গুরুত্বপূর্ণ। ওই জায়গা থেকে তাওহিদ হৃদয়ের সাথে একটা কি দুইটা ব্যাটসম্যান যদি প্রপারলি দাঁড়াতে পারে, অ্যারাউন্ড 50 অড রান যদি করতে পারে, তাহলে কিন্তু একটা ভালো স্কোর লাইক 160 টু 170 এরকম একটা স্কোর কিন্তু বাংলাদেশ করতে পারবে যদি আগে ব্যাটিং করে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে গাইজ মনে হয় যে ভারতকে 160 প্লাস যদি করা যায়, তাহলে ভারতের সাথে একটা টক্কর দেওয়ার মতো স্কোর কিন্তু সেটা হতে পারে। অরেলস যদি এখানে 150 বা 140 বা 130, যেটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুক্কায় টুক্কায় খেলা করা হয়, ওইটা যদি করা হয়, তাহলে ভারত চোখ বন্ধ করে সেই রান চেস করে ফেলবে। সো ফার্স্টে ব্যাটিং করলে হচ্ছে এটা, আর সেকেন্ডে যদি ব্যাটিং করে বাংলাদেশ, তাহলে ভারতকে অ্যাটলিস্ট 170 160 এই আশেপাশে হচ্ছে আবারও আটকাতে হবে প্রথম টি-20-র ক্ষেত্রে। স্পেশালি 180 চেস করার মতো আমার কাছে মনে হয় যে প্রথম টি-20 তো এনভায়রনমেন্টটা বাংলাদেশকে প্রপারলি স্যুট করবে না। সো ওই জায়গা থেকে 150-র নিচে আটকালে তো একটা বড় একটা সম্ভাবনা থাকতে পারে। বাট 150-র পরে যদি 160 165 এর মধ্যে আটকে ফেলা যায়, তাহলে বাংলাদেশ হয়তোবা একটা পজিটিভ রেজাল্ট আনলেও আনতে পারে। সো গাইস, তোমরা জানাও যে টি-20 সিরিজটা কি বাংলাদেশ আবারও হোয়াইট ওয়াশ খাবে, নাকি বাংলাদেশ হচ্ছে সিরিজটা 2-1 জিতবে। হোয়াইট ওয়াশ ভারতকে করবে সেটার এক্সপেকটেশন মোটেও রাখি না। হয় জিতবে, না হলে হারবে। 2-1 ব্যবধানে যে কোনো একটা রেজাল্ট ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় হতে পারে। সো ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকো। ভেরি সুন আমরা হচ্ছে নিউ ভিডিও নিয়ে আসছি। টেক কেয়ার, টিল দেন, বাই বাই।